কি ব্যাপার খালি সামনে আসতেছ না এই বেটা এই আমাকে বিয়ে করবে জামাই থাকতেও যে বাতার লাগে আমি তোমাকে ডিভোর্স দিছি ডিভোর্স দিছস তুই আমারে বিয়ে করলি না বরে সবটা দিতে হয় বুঝছস তুই এই জিনিস নিয়া ফকিন্নি চলেন তোমারে বেড়ে যাইতে কয় হ্যাঁ কই ছেলে কই ওই যে করে ডাক দাও ডাকো এত বড় করে যা কি রে দূরে যাও বেশি কথা কইবেন সুলকানির মলম আছে আমার কাছে একবার লাগাই দিমু দূরে বসো চলো গায়ে দাও কে বেশি কথা কইবেন আপনারা তো এখন রুমে লিয়ে যাবো কত বড় বেয়াদব আপনার ছেলে প্রবাসে থেকে কি করছে গুড়ার আন্ডাটা করছে সারা জীবনে পারেন একটা সুন্দর বাড়ি করে দিতে না পারছে একটা কে আসো ভিতরে আসো বৌমা এনি কে কি বাসা গরিব পুরোই কেন বাসা সুন্দর না আমাদের বাসা তো আসো বসো কি ডেকোরেশন করছো এগুলা কি কর ইঞ্জিনিয়ার দিয়ে বাসা বানাইছে আরে টাকা পয়সারও তো দরকার আছে তোমাদের বাসা তো অনেক সুন্দর আমি জানি কে এত কিছু জিজ্ঞাসা করেন কেন বাড়ি কই তুমি কে কি লাগে এই বেয়াদব মহিলা আপনাকে কৈফিয়ত দিতে হবে আমি কে হ্যাঁ বেশি কথা না বলা নাস্তা টাস্তা নিয়ে আসেন যান বৌমা আমি চিনি না জানি না কি পরিচয় তার তোমার কি লাগে সেটা তো বলবা তারপর তো নাস্তা এনে দিমু আগে বলো কি লাগে তোমার আপনার কি সমস্যা আপনার কইতে হইব আমার কি লাগে হ্যাঁ আপনার বলতে হইব যে আমার কি লাগে আপনার বলছি নাস্তা আনতে আপনি নাস্তা আনবেন এত কথা বলেন কেন আমি তোমার গুরুজন গুরুজন না কচুরজন যান আপনি গুরুজন যান নাস্তা নিয়ে আসেন যান তুমি দিন দিন অনেক বেহায় হয়ে যেতেছো গা ভালো হয়েছে তাতে আপনার কি আপনি যে যা বলছি তাই করেন আপনার এনে কে কি লাগে এগুলো আপনার জানার কোনো প্রয়োজন নাই যান অচেনা একটা পুরুষ লইছো বাসার ভিতরে এটা জানার দরকার আছে না কিসের অচেনা পুরুষ হ্যাঁ এটা তো আপনার জামাই হয় এত কথা বলেন কেন বেশি কথা বলেন একার মুখটাই না আছে না মুখটাই না একার ছিঁড়লাম ধরে যে মুখটা আছে না এটাই না ছিঁড়লাম একারে বেশি কথা বলে অভদ্র মহিলা তুমি এগুলো কি বলতাছো কি বলতাছি শুনেন না এগুলো তুমি কি বলতাছো মানে কিছু বুঝে না জানেন তে এই তুমি যাও তো আমার বাসাতে যাও আমার ছেলে প্রবাসে থাকে এমন এই বলে এই কথা বলছি না কম বলতে আমি যা বলবো তাই আমার ছেলে প্রবাসে থাকে আপনার ছেলে প্রবাসে থেকে কি করছে গুড়ার আন্ডাটা করছে সারা জীবনে পারেন একটা সুন্দর বাড়ি করে দিতে না পারছে একটা গাড়ি কিনা দিতে না পারছে ভালো ভালো গহনা কিনা দিতে না পারছে ভালো ভালো শাড়ি কিনা দিতে দেখেন তো শাড়িটা কত সুন্দর গিফট করছে আমারে ছেলে 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 করেন আপনি একটা ছেলেও ফকিনি আপনিও ফকিনি বুঝছেন আপনার ছেলে প্রবাস থেকে কি করে ঘোড়ার ডিম করে হ্যাঁ জানেন কে ওর বাবা আছে না ওর বাবা একজন শিল্পপতি জানেন কোটি কোটি টাকার মালিক ওর বাবা আচ্ছা আমার ছেলে গরিব না কি তুমি দেখে বিয়ে বসো নাই আগে যদি জানতাম আর বাপে শিল্পপতি না কি হেড তো আমার জানার দরকার নেই আর অচিনা মানুষ আমি বাসার ভিতর ঢুকতে দিব না বুঝছো আর বাই করো আম্মা আপনি কিন্তু বেশি করতেছেন ঠিক আছে বেশি কথা বললেন না আপনার ঘাট ধরে বাই করে দিমু ওর বাই করবো না ঠিক আছে আমার বাসাতে আমার বাই করে দিবা কি বাসাটা হ্যাঁ আমার বাসার থেকে আমার বাড়ি আমার ঘর এই বাড়িটা না আমার নামে আপনার না ঠিক আছে আর আপনার ছেলের না আমি ডিভোর্স দিব তারপর ওর কাছে ওকে আমি বিয়ে করব আমার ছেলে কি জানে জানার কোনো প্রয়োজন নাই আপনার ভালো লাগলে আপনি জানাইয়া দিন এই তুমি যাও তো যাও কোথায় যাবে এই বাড়িটা আমার আপনার বলছে আপনি কানে শোনেন না আমার বৌমা কিন্তু ভালো না বুঝছো এরকম লোভী তোমারও কয়দিন পরে খাইয়ে এমন এই মহিলা এই ওই লুবি না কি এটা আপনার দেখার দরকার আছে আমি ভালো করে দেখবো আমি জানি হয় কি বৌমা তোমার সামনে তোমার শাশুড়ি গায়ে হাত দেয় ঠিকই করছে ভালোই করছে এই এটা কে তোমার বাসার কাজের মেয়ে নাকি আরে না আমার আগে শাশুড়ি তোমার বলছি না সব কিছু এটি ফকিরনি বুঝছো আমি বিয়ে করতে চাই নাই আর ছেলেকে আমার বাবা আমার জোর করে দিছে বলছে ছেলে খুব ভালো এই সেই দুনিয়ার কথা বলে দিছে এখন আইসা দেখি এক নম্বর ফকিরনি ভালো একটা গহনা দিতে পারে না ভালো একটা শাড়ি দিতে পারে না কিচ্ছু না তখন কি পরে রয়েছে এজন্য কি ইজ্জত বিক্রি করে দিবা এরকম নির্লজ্জ মাইয়া আমি দেখিনি ইজ্জত বিক্রি করতেছি না তো ওর কাছে ওকে আমি বিয়ে করব এই মহিলা এই এদিকে শোনো গায়ে দাও কে বেশি কথা কইবেন আপনারা তো এখন রুমে লিয়ে যাবো কত বড় বেয়াদব ফাজি দুনিয়াতে টাকাই সব মানি ইজ দ্য পাওয়ার
তোমার টাকা তোমার কাছে থাকবো, আমার কাছে থাকবো না। আমার কাছে থাকবো, আমার দরকার নেই তোমার টাকা এই পয়সা। মহিলা এত কথা কস করলি গা? বৌমা তোর মতো 100 মহিলারে আমি ডাস্টবিনে ফেলাই দিতে পারবো। আজকে বৌমার বাপের ফোন দিয়ে আমি আনবো, আইন না এগুলো সব গরিব বিচার করবো। ছোট লোক, গরিব ছোট লোকের দল সব, এইগুলোর মধ্যে তুমি আসছো? এই ছোট আরে লোকের বাচ্চা বইলো না। গরিবরে বসো, তুমি বেশি উত্তর দিতে হয়েও না, বসো। তোমার মুখটাই বাবারে নষ্ট ফোন করে দাও। দিস। আপনারা প্রথমে আমি বলছি বেশি কথা বললেন না, ঠিক আছে? আপনারা বলছিলেন নাস্তা নিয়ে আসেন, আপনি এখানে বসে বসে চুপা চালাই দিয়েছেন। আপনারা তো বলছি আপনি বেশি কথা বললেন না। ফকিন্নিদের এত কথা কই দিকে আসে? তুমি যা করতেছো এটি আল্লাহ সহ্য করবো না। জান, আল্লাহ সহ্য করবে না, জানেন তো? ওরে আমার হাত। নিয়ে আসেন। আর তুমি আসো, রুমে আসো। চলো, হ্যাঁ চলো, রুমে চলো আমাদের। মুখটাই নষ্ট হয়ে গেছে গা। আসো, রুমে আসো। এক প্যাক বানাও তো। হ্যাঁ যান। এই প্যাক বানাতে পারে ছোট লোক? না না, পারে না, আমি বানাই দিব। আসো তুমি, যাও, ছোট লোকসের বসো। বাচ্চা। বৌমা 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 দরজা লাগায় না। বৌমা আমার মা নিচে ডুবায় না। এই শোনেন, বেশি কথা বলেন কি লিগা? হ্যাঁ বৌমা তোমার কাছে হাত জোর করে কইতেছি, এই শোনেন, আমি এখানে কিছুই করতেছি না, ঠিক আছে? ওকে ও একটু খায় তো, ওকে একটু বানিয়ে দিচ্ছি। যান আপনি, যান যান। বৌমা আপনারে কি বলছি আমি, শুনেন নাই? আমার ছেলে শুনলে অনেক কষ্ট পাইবো বৌমা, ও অনেক কষ্ট করে প্রবাসে, বুঝো? আপনার ছেলেকে আমি ডিভোর্স দিব। আপনার কানে শুনেন, এই বাড়িটা আমার নামে, আপনি আমার দয়ায় আছেন। বেশি কথা না বলে যান, নাস্তা বানান গা, নাস্তা নিয়ে আসেন, যান। এই কই আসো? এই তোমার মা কি হয়েছে? কি হয়েছে? আপনি আসেন, রুমে আসেন। বৌমা যান রুমে, বৌমা যান। এই মহিলাটা দিয়ে আমি কাপড় শাশুড়ি বসাও, আমি গ্লাস নিয়ে আইতাছি, খাওয়াই দেবো দুইটা ঠাইসা। এই মহিলা তো বেশি বাইরে গেছে, বসেন। বৌমা খাইবেন না? বসেন, বসো। বসেন। বৌমা আমি নিয়ে আসতেছি, বসেন। বৌমা এ মহিলা, দূরে যাও। বেশি কথা কইবেন, সুলকানির মলম আছে আমার কাছে, একবার লাগাই দেবো। এত বেয়াদব ছেলে আমার জীবনে দেখি নাই। তোমার মতন আমার একটা ছেলে আছে। আপনি আমার গায়ে হাত দিছেন? হ্যাঁ, দিছি। এত বড় কলিজা। এই কই গো তুমি? কই তুমি? এই কই তুমি? কি হয়েছে? এত তোমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। কি ব্যাপার? কত বড় কলিজা ওর? কি ব্যাপার? জানোই নির্লজ্জ ছেলে আমার সাথে কি কথাবার্তা বলছে। কি বলছে? বলবো? বল। খারাপ ছেলে, বেয়াদব ছেলে। কি বলছো? আমার লজ্জা লাগে এগুলো কইতে মুখে। কি বলছে বলবেন তো? আমার হ্যাঁ বসো। তাড়াতাড়ি আনো, আর ভালো লাগতেছে না, দূর। যান তো, একটু নিয়ে আসেন, যান। যান, কথাগুলো শুনেন, শুনলে কত বড় কলিজা আমার গায়ে হাত দিছে, তুমি চিন্তা করছো? দূর থাক, বাদ দাও তো। এই মহিলা একটু মাথায় সমস্যা আছে। এই রুমেই চলো, এই রুমে নিয়ে এসে চলো। তুমি শুনছো? শুনছো কিছু আমার কথা? আর চিল্লাইতেছো কে? কি সমস্যা নেই? তোমার পোলার বউ একটা ছেলে লিয়েছে ঘরের ভিতরে, জানো? পরপুরুষ নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি ডাক দিছি দেখা ওই ছেলে আমার কয় কি রুমে চলেন, বেডে চলেন। কি? হ্যাঁ, কখন নিয়েছে? এই যে একটু আগে আনছে। চিনো তুমি কে এটা? না, আমার ছেলে আর কয়দিন পরে আইব। বৌমা কি শুরু করে দিছে কও? সহ্য ব্যাপার, এরকম করলে তো এলাকার মধ্যে কারোর মুখ দেখাইতে পারো না। আমি এগুলি বলছি, আবার কি করেছে তো বোতল আনছে। কি? তেলের বোতল? তুমি তো কিছু বুঝোই না। কি এর বোতল করবা তো? কোক আনছে? এই যে হ্যাঁ, হ্যাঁ, এটি কইছি দেখেই তো ছেলে আমার কইতাছে চলেন, আপনি বেডে চলেন। তোমারে বেড়ে যাইতে কয়? হ্যাঁ, কই ছেলে কই? ওই যে করে। ডাক দাও, ডাকো। কত বড় সাহস! ডাকো না কেন? আমার ছেলে উনলে কি কইব আল্লাহ গো। সাহসটা কত বড়? হ্যাঁ, কই দেখি। তুমি তো কিছু কও না। বই যে এরকম শুরু করে দিছে, তুমি তো কিছুই কইতাছো না। পোলা তো গড়ে। কি সমস্যা তোমার? আমার কি সমস্যা? পরে 2 দিন পর তো রাস্তাঘাটে আটতারবে না। নির্লজ্জ একটা মাইয়া বিয়া করাইছো। আমি তোমার বারবার বলছিলাম তখন যে মাইয়া বিয়া করায় না, এই মাইয়া বিয়া করায় না। আমার কথা তুমি শুনলা না। না, মাইয়া সুন্দর আছে, মাইয়া সুন্দর আছে, পোলাই মাইয়া ছাড়া অন্য মাইয়া বিয়া করবো না। এখন অবস্থা কি? হাঁটতে পারবা এলাকা দিয়া? সমাজে কারোর সাথে মুখ দেখাইতে পারবা না? এখন কি করবো? একটা পরামর্শ না করলে কেমন হইব কও? কি করবো? এটার একটা ফয়সালা তো করতে হইব। পোলারটা পোলাই ভালো বুঝবো।
পোলা যদি এই বউলিয়া থাকে থাকবো, আমরা যাবো, গান নাইলে পোলা এরকম যে তুই তোর বউলিয়া আলাদা হয়ে থাকা, কারণ আমরা মান সম্মান লিয়ে এলাকায় হাঁটতে পারবো না। আমি রাস্তায় বেরোতে পারি না, জানো? ওই দোকানদাররা বলে, ওই যে আশেপাশের লোকজনরা বলে, আপনার মেয়ে ছেলের বউর সাথে এটা কোন ছেলে? নিত্য নতুন ছেলের আসা যাওয়া করে, আর একটা ছেলে তো আজকে বেশ কিছুদিন যাবত ওর সাথে আসা যাওয়া করে, এক রিক্সায় বৈশা, তারপর রিক্সার মধ্যে বৈশা আবার হুক ফালায়া কান্দের উপরে হাত দিয়া, এটা কোন ধরনের স্বভাব? ওই যে ওই ছেলেটা এরকম করতেছে কয়দিন ধরে। অনেকে চিনে না, আমি তাদেরকে বলছি যে এটা বউয়ের ভাই হয়। কেমন ভাই? ভাই হইলে আবার এরকম অন্তরঙ্গভাবে চলাফেরা করে নাকি? মানুষে তো বুঝে না। সত্যি কথাই তো বলছে, জানি না আমি কিছু, আমার ভাল লাগে না। ওর বাপ মারা খবর দেখো কে আসছে। আসো, ভিতরে আসো। চলো ভিতরে চলো। এই এদিকে আসো, কিছু বলবেন? এদিকে আসো, ওই ছেলেরা ডাকো। বাইজে দিদি আসো, শুনে যাও। কে উনি? আমার শ্বশুর। শ্বশুর? গরিব সব শ্বশুর শাশুড়ি। তুমি কি শিল্পপতি আফজাল চৌধুরীর বলা? ইয়েস। হ্যাঁ, ইয়েস। তোমার কি এখানে কি ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে কি সম্পর্ক? ওকে আমি কয়দিন পর বিয়ে করব। হ্যাঁ, ও আমাকে কয়দিন পর বিয়ে করবে। কয়দিন পর বিয়ে করবে? জি। তো এখানে কি? এটা আমার বাড়ি। তোমার বাড়ি এটা? জি। এটা তোমার বাড়ি? জি। আপনি জানেন না? তুমি এখানে কি চাও? এখানে কি চান? হ্যাঁ, মাস্তি। আর আমি ভালোবাসি, ও আমার ভালোবাসে। পরিবার থেকে কি কোনো শিক্ষা দেয় নাই তোমার? গায়ে হাত দেখেন। এই তোমার গায়ে হাত দাও কেন? তোমার পরিবার থেকে তোমার কোনো শিক্ষা দেয় নাই? এই যে শুনেন, হ্যাঁ, তোমার মাও কি এরকম তো তোমার বাবার রেখে আরেকজনের সাথে সম্পর্ক করে নাকি? আপনার স্বামীকে আপনি বলেন নাই বাড়িটা হ্যাঁ? কিন্তু আমার। তুই চুপ থাক বেদ্য। একদম চুপ, বেশি কথা বলবেন ঘাট ধরে বাই করে দিব আমি, বলে দিলাম। ঘর বাড়িটা থেকে আমার। তুমি এক্ষণ বার করে ওই এখন বের করো। ওর বাপের বাড়ি মামুর বাড়ির আবদার আর কি? আমার বাড়ি, বাবার বাড়ি না, আমার বাড়ি আমার। আমার বাড়ি, আমার বাড়ি। বাড়িটা এই, আমার নামে। কই রে এটা থাকতে দাও, আমার ভুল। বিলটা? দেখে এটা কি নতুন কাজে ছেলে রাখছেন? এটা তোমার দুলাভাই। এই ওর মুখে কি হইছে? এরকম করে কে? কে ভাই তুমি? কে আপনি? অদ্ভুত। কি এরকম দেখা যায়? অদ্ভুত তো। কি ব্যাপার? খালি সামনে আসতেছে না। এই বেটা, এই তুই আমার জানের গায়ে হাত দিছিস কে? এত বড় পরিচয় কি রে? ও আমার গায়ে হাত দিল, কত বড় পরিচয় ওর? কে ও? বসো। তুমি কখন আসছো তুমি? কখন আসছি আমি? এ বেড়ে, তুই আমার বউয়ের সাথে আরেকজনের বউয়ের সাথে কি ফষ্টি নষ্টি করতে কি ভালো লাগে? হ্যাঁ, শোনো, ও আমার সাথে কোনো ফষ্টি নষ্টি করে নাই। ওকে আমি বিয়ে করব, ও আমাকে বিয়ে করবে। জামাই থাকতেও যে বাতাল লাগে। আমি তোমাকে ডিভোর্স দিছি। ডিভোর্স দিছস তুই আমারে? ডিভোর্স দিছস তুই আমারে? জি। ডিভোর্স দিয়ে তো আমাদের বাসায় কি? তোমাদের বাসা না, এটা আমার বাসা, আমার নামে এটা। আব্বা, বাসার বাড়িটা তো তুমি আমার নামে লেখা দিলা না, ওর নামে কি করে হয়েছে? ঘুমে ঘুমে স্বপ্নে স্বপ্নে হয়েছে। এ বেড়ে, ব্যাগটা দে। তোর সমস্যা কে? তুই আমার বউয়ের সাথে রুমে গিয়া খারাপ কাজ করছস। তুই একটা নাফরমান। এই বেটা, না ফরমানে কি দেখছিস তুই? নাফরমানে কি দেখ? তুই আমার বউয়ের সাথে খারাপ কাজ করছস, বান্দির ফুট। আরে জামাই থাকা অবস্থায় আমি তোমাকে ডিভোর্স দিছি, শোনো নাই তুমি? আব্বা ডিভোর্স দিচ্ছে ভালো কথা, তা আমাদের বাড়িতে কি ওর? এই তোমাদের বাড়ি না, এটা আমার বাড়ি। এদিকে আয়, ওদিক যাবো কেন? এদিকে আয়, তুমি বলো। এদিকে আয়। তোমার কাছে যেতে আমার ঘৃণা লাগে। শুনছো কি বলে? তোমার ছেলের বয়স শুনছো কি বলে? ফেরিওয়ালা আছে না, ফেরিওয়ালা চিনো? ঘুরা ঘুরা খায় যে, এগুলো ঘুরা ঘুরা খাওয়াইয়া পরিবারের। আরে এটা তো আরেকটা আর নির্লজ্জ সুতলা বাইরে। এটা এদিকে
এদিকে আয়। কি হইছে? হাতটা দে। কি হইছে? তোর হাতটা দে। না, তুমি একটা পরপুরুষ, তোমার কাছে কেন আমি হাত দিব? তোর হাতটা দে। তোর হাতটা দে। তুই এই জিনিস নিয়ে বাড়ি থেকে বেরো, যা বেরো শোন তোর আরেকটা কথা বেরো বলি। বেরো, বান্দির ভূত বেরো, শোন, বেরো খালি বিয়ে করলেই হয় না, বেরো। বরে সবটা দিতে হয়, বুঝছস? তুই এই জিনিস নিয়ে তুই আর নিয়ে আসে না, আর নিয়ে যা সামনে থেকে বেরো, নাহলে কিন্তু পাঁচার মধ্যে এই বেটা এই, আমি ওরে নিমুখের লিগা এ কি বলতেছো তুমি? নিমুকে লেগে মানে রুমে গিয়া, তোর বউ তোর কাছে রাখবি। রুমে গিয়া যখন আমার আমরা হইলাম কোটিপতি শিল্পপতির পোলা, আমরা জাগরে নিয়ে মস্তি করি, ওগরে আমরা পরে বাসায় নেই না, তা আমার এই কি বলতেছো তুমি? বুঝছস? আমার রুমে নিয়ে যা, আমার বউয়ের সাথে থাকছস, সবকিছু করছস, মজা মাস্তি ও মজা মাস্তি করছস। হ্যাঁ। কি হইছে? কি করছস? কি করছস? কি করছস? মজামস্তি করছস তুই আমার যেটা সাথে? কইছি ওইটাই। মজামস্তি করছস তুই আমার সাথে? হ্যাঁ। বেরো 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 বেরো, বেরো। এই তুইও বেরো, বেরো। যা টপা টপ টপা টপ টপা টপ টপা টপ। বিয়ে আবো। এই তুইও বেরো। আমার না তুমি মা। আব্বা মাপ চাইতেছে, অন্য বেড়ার লগে থাকছস, তোর কি আমি জীবনে মাইনা নেম? হ্যাঁ শোনো, আমার ছেলে বিয়ের আগেও কোনো মেয়ে মানুষের কাছে যায় নাই, আর বিয়ের পরেও কোনো মেয়ে মানুষের কাছে যায় নাই। তুমি তো জুট হয়ে গেছো, আর জুটা বাসন প্লেট কি করে জানো? ওই যে বেসিং আছে না, বেসিংয়ে যায়, আর তোমার বেসিং গেছে আগে, তুমি এখন যাও গা, যাও যা যা যা। যাও। আসলে আব্বা আমি হচ্ছি কি লজ্জিত, বুঝছো? ওই যে নির্লজ্জ জানোয়ারের না। শোন, বিয়া তো করছিলি, আমি না করছিলাম, তোর মায়া আর তুই মিলা মাইয়া সুন্দর দেখা পাগল হয়ে গেছিলি, এই পাগলের পরিবারটা। আর বিয়া স্বাধীন নাম লইস না, এখন বিয়া করামো আমি 10 পরিবার দেখা এক পরিবারে বিয়ে করাম। একটা কথা আছে না, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তো এরকম দেখে এবার জাতের মেয়ে বিয়ে করাম। যা করে যা, আসো।